আসো কৃষ্ণ মন্ত্র দিয়ে দিল। ওনার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নিলেও আপনার কোনো লাভ হবে না। যিনি যে মন্ত্রে সিদ্ধ তিনি সেই মন্ত্রে দিতে পারবেন। এ তো মুদিখানার দোকান নয়। সাধু তাহলে আমাদের উদ্দেশ্য হল গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি। এমন পথ আছে যারা নিতাই গৌরকে মানে না, সেখানে গেলে তো আমাদের স্বার্থ সিদ্ধি হবে না। নিতাই গৌরের ভজন চাই, তাই না? আগে নিতাই গৌরের আশ্রয় করে তারপরে বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজন করতে হবে। নিতাইয়ের করুণা হবে, তারপরে কি ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাইয়ের চরণ। কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নয়, দৃঢ় করি ধর নিতাইয়ের পা। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। যদি ভুল করে কেউ অন্য মার্গে গিয়ে থাকেন, নতুন করে আবার বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করা যায়, তাতে কোনো অপরাধ নেই। আপনি বৃন্দাবনে যাবেন, ভুল করে কামরূপে শ্রেষ্ঠে উঠে পড়লেন লোকের কথায়, কামরূপে গিয়ে নামলেন বা গুয়াহাটি গিয়ে নামলেন, তখন বললেন এটা বৃন্দাবন না, এই তো গুয়াহাটি। আরে কি ওখানে থেকে যাবেন নাকি বৃন্দাবনে যাবেন? কি বৃন্দাবন যেতে হবে, তাহলে ওখান থেকে ফিরে আসতে হবে। তো তেমনি আপনি এমন একজন গুরু বরণ করেছেন যার উপদেশে আপনি অন্য রাস্তায় চলে গেছেন, বৃন্দাবনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলে গেছেন, তাহলে আপনাকে আবার ফিরে আসতে হবে রাস্তা থেকে। ওখান থেকে ফিরে এসে যিনি বৃন্দাবনের পথযাত্রী, বৃন্দাবনের পথের পথিক বা বৃন্দাবনের ভজনে পারদর্শী, তাকেই গুরুরূপে বরণ করতে হবে। ওই সহজ এমন গুরুদেবকে গুরুবরণ করলে আমার ভোগ সবকিছু বজায় থাকবে, এই গুরুদেবই ভালো, তাই না নাকি? এই দলই ভারী, ভোগ বজায় থাকবে অথচ দীক্ষা নেই। যাই হোক, আজকে আমাদের সেই শুভ লগ্ন। আজকের এই লগ্নে আমরা প্রতিজ্ঞা করব, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। তার মানে কি, গুরুদেবের চরণ বা শ্রীগুরু পদ্ম হলেন ভক্তির গৃহ। ভক্তি সদ্ম মানে ভক্তির আগার, বা চৈতন্য চরিতামৃত বলছে ভক্তির মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ শ্রী গুরুদেব। আমরা ভক্তির মন্দিরে প্রবেশ করবো, তো তার গুরুদেবের হলেন ভক্তির মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ। তাকে তো দ্বার দিয়ে প্রবেশ করতে হবে, তারপরে ভজন করবো, ভক্তি করবো। শ্রীগুরু চরণ পদ্ম, শ্রীগুরু চরণ পদ্ম মানে শুধু তার চরণ নয়, সম্পূর্ণ শ্রী গুরুদেব, গুরুদেবকে বোঝাচ্ছে। গুরুদেবকে শ্রীগুরু চরণ পদ্ম বলছে। গুরুদেবের শুধু পদটা সেবা করলাম, হাত পা বাদ দিলাম, ওকে খেতে দিলাম না, চরণে শুধু ফুল দিলাম, ফুল দিল তার তো হয়ে গেল নাকি? শ্রীগুরু চরণ পদ্ম মানে শ্রী গুরুদেব। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী সর্ব বন্দময়ী সাবধানমতি।
সাবধানে গুরুচরণ বন্দনা করতে হবে, কেন? যেন কোনো অপরাধ না হয়। বলছে না, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা করো কন্যে না করো শ্রবণ, গুরু নিন্দা কখনো যাইবে শুনিবে। এরকম সাবধানতা অবলম্বন করতে হবে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, এইভাবে সাবধানে গুরুচরণ বন্দনা করতে হবে, যেন অপরাধ না হয়। মনুষ্য জ্ঞান এলেই অপরাধ হয়ে যাবে। সাবধান সাধু সাবধান, বারবার বলছে সাধু বন্ধময় সাবধান মতে, তারপরে যাহার প্রসাদে ভাই প্রসাদে করুণায় করিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় শ্রী গুরুদেব, শ্রী গুরু কান্ডার। কে যাবি ভাই ভব সিন্ধু পারে, কে যাবি ভাই ভব সিন্ধু পারে, ধন্য কলিযুগ চৈতন্য অবতারে, ধন্য কলিযুগের চৈতন্য অবতারে, ধন্য কলিযুগ চৈতন্য অবতারে, ধন্য কলিযুগের চৈতন্য অবতারে, আমার চৈতন্যের হাতে আদারি খেলাবা, আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়ামায়, জড়য়ন্ত অতুর অবধি পার হয়, জলবন্ধ আতুর বুদ্ধি পারে হয়, হরিনামের নৌকা খালি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, কীর্তন সংকীর্তনর কেরবালো দুবাহ বসারি, সংকীর্তন কেরো আলো দুবাহু বসারি, সকল জীব হইল পার প্রেমের বাতাসে, সকলে জীব হইল পার প্রেমের বাতাসে, হরিয়া রহিল লোচন আপনার দোষে, যার হিল লোচন আপনার দোষে, তাই গৌর হরি শ্রী গুরু কান্ডারি বৈষ্ণব গুরু। সবসময় ভাবতে হবে বৈষ্ণব গুরুই কান্ডারি, অন্য মার্গে কান্ডারি গুরু চরণাশ্রয় করে সংসার সমুদ্র পার হতে পারবে না। সনাতন গোস্বামীকে মহাপ্রভু জিজ্ঞাসা করলে, কে আমি, কেন আমায় জীবে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। উত্তরে মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু বললেন, জীবের পরিচয় হলো আমরা অনাদিকাল থেকে কৃষ্ণের চরণের দাস। তাহা ভুলি গেল, এ কারণে মায়া পিশাচি গলেতে বাঁধল।
আমি কৃষ্ণের দাস এটা ভুলে যাবার কারণে মায়া পিশাচি আমায় গলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কৃষ্ণকে ভুলে গেছি। আমি যে কৃষ্ণের দাস, দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। আমি কার দাস? কার দাস? কৃষ্ণের দাস, আর কারো দাস নয়, মায়ের দাস নয়, সংসারের দাস নয়। তা কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়ে মায়ার দাসত্ব করছি, আর এই জন্যই আমার পিতার জ্বালা। এখন উপায় কি? মহাপ্রভু বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবা। এবার উপায়, কৃষ্ণের দাসত্ব থেকে সরে এসেছি, মানে চাকরি হারিয়ে গেছে, এই জন্য পিতার জ্বালা ভোগ। কৃষ্ণ সেবা করি না, অনাদিকাল কৃষ্ণ বিমুখ হয়ে আছি, এই জন্য পিতার জ্বালা। এখন যদি পুরনো চাকরিটা ফিরে পাই তবে সব জ্বালার অবসান হবে। মানে পুনরায় যদি কৃষ্ণ দাসত্ব ফিরে পাই, তাহলে কি করে পাবো ফিরে? যিনি কৃষ্ণের নিকটের মানুষ, তার চরণ ধরতে হবে। তিনি হলেন বৈষ্ণব গুরু। যে গুরুদেব কৃষ্ণ ভজন করে না, তিনি তো কৃষ্ণের নিকটের মানুষ না। তিনি শক্তি উপাসনা করছেন, তিনি মায়ের কাছের মানুষ। তিনি শিবের উপাসনা করছেন, তিনি শিবের কাছের মানুষ। আর বৈষ্ণব গুরু হলেন, আবার বৈষ্ণবের মধ্যে স্তব রয়েছে। দেখুন, কেউ রাম সীতার উপাসনা করছে, কেউ লক্ষ্মীনারায়ণের উপাসনা করছে, তারা বৈষ্ণব। কিন্তু আমাদের আরাধ্য হলেন কে? রোজে রাধা কৃষ্ণের যুগল ভজন। আমরা সবাই কৃষ্ণের দাস। যে গুরুদেব কৃষ্ণ ভজন করছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। যিনি সদাচার পরায়ণ, দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা করছেন, সেই গুরুদেবকেই অনুবরণ করতে হবে। মহাপ্রভু বলছেন, কিবা ন্যাসী কিবা বিপ্র, শূদ্র কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা নন, তিনি গুরু নন, গুরু হবার যোগ্য নন। আমার গুরু হবার যোগ্য তিনি নন। যার গুরু আছে তার গুরু আছে, কিন্তু আমার গুরু হবার যোগ্য তিনি নন। সাধু এখন 10টা 40।